জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে ক্লাসরুম। ভেতরে নেই কোনো শিক্ষার্থী। ক্লাসরুমের অবস্থা এমন নাজুক যে দেখে মনে হবে দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া কোনো পরিত্যক্ত ভূতের বাড়ি। অথচ খাতা কলমে শিক্ষার্থীদের উপস্থিতি দেখিয়ে মাস শেষে সরকারের কাছে ঠিকই হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। আবার ক্লাসরুম মেরামতের টাকা সহ বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ। শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার কাশীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার অবৈধ ম্যানেজিং কমিটি ও সুপার সিরাজুল ইসলামের বিরুদ্ধে। একটি কমিটি নির্ধারণ করে একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ, শিক্ষক নিয়োগ থেকে শুরু করেই সবকিছুই। কিন্তু সেই কমিটি যদি দুর্নীতিগ্রস্ত হয়, এমনটি অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার কাশীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাদিহাট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলামের বিরুদ্ধে। সেখান থেকেই বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। এই গ্রামবাসী আমি, মাদ্রাসা কোনো লেখাপড়াই হয় না এবং ছেলেপেলে নাই, শুধু শিক্ষকগুলো আছে, কোনো একটা ছাত্র নাই। শিক্ষকগুলো আসে আর যায়, সরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বেতন পায়, বেতনও পায়, ওরা বেতনও খায়, কিন্তু ঘরের অবস্থা খালি দেখেন কি অবস্থা করছে ওরা। এই যে দেখেন ভাঙা ফুটা ঘরের অভাব শেষ নাই। আমার নাম মোহাম্মদ সেকান্দার আলী। এটা দাখিল মাসে উন্নীত করেছি আমি। 97 সালে নবম শ্রেণীর পুরো অনুমতি পাইছি। 2000 সালে একাডেমিক স্বীকৃতি, 2002 সালে এমপিভুক্ত করি। প্রতিষ্ঠানটা ভালোই চলছিল। 2010 সালে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের এমপি বর্তমান সুপার সিরাজুল ওনাকে এখানে নিয়োগ দেয়। ওনাকে নিয়োগ দেওয়ার পর থেকেই ধীরে ধীরে ছাত্র কমতে 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 এখন শূন্য, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে প্রতিষ্ঠানটা। উনি ছাত্রদেরকে টর্চার করে বিনা কারণে ওনার কথা না শুনলে টিসি দিয়ে বের করে দেয়। নিয়োগ দিবে বলে লোকদের কাছ থেকে টাকা নিছে, এই নিয়ে মারামারি হয়েছে, এখানে মামলা মোকদ্দমা হয়েছে। ওনার বিরুদ্ধে এলাকার জনগণ, শিক্ষক সহ আমরা ইউনো স্যার মহোদয়, শিক্ষা বোর্ড, ওখানে আমরা আবেদন করেছি, আমরা কোনো সুরাহা পাইনি। সরকারি এমপিভুক্ত 2002 সালে হয়েছে, চলমান। 3.5 থেকে 4 লক্ষ টাকা প্রতি মাসে সরকার এখানে শিক্ষকদের বেতন দেয়, বেতন খাচ্ছি। এখন এত অভিযোগ দেওয়ার পরেও আমরা এটার কোনো প্রতিকার পাচ্ছি না। সিরাজুল ইসলামের বিরুদ্ধে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির অভিযোগ মাদ্রাসার শিক্ষকদের। ভুয়া ভোটার তালিকা দিয়ে কমিটি করার চেষ্টা করে বারবার, এইভাবে ইতিপূর্বে এখানে বারবার তদন্ত হয়েছে। এনও স্যার আসছিল, বিভিন্ন যুবায়ন স্যার আসছিল, শিক্ষা অফিসার আসছিল, ওনারা আসে তদন্ত পাইছে যে এই মাদ্রাসাটা জরাজীর্ণ অবস্থায় আছে এবং আমাদের যে আবেদন করছে এই তথ্যটা সত্য। এরপরও এই মাদ্রাসাটি চলে না, এখনও বর্তমান কোনো ছাত্রছাত্রী নাই, ছাত্রছাত্রী শূন্যের কোঠায় মাদ্রাসা ভাঙে পড়তেছে এবং এই এলাকার ছাত্রছাত্রীকে এরা পড়ায় না, বিশেষ করে সেজন্য আসে না। আর মাস্টারগুলো আসে এখানে আড্ডা করে, বিড়ি খায়, সিগারেট খায়, 2-1 ঘন্টা থাকে, এরা চলে যায়। এইভাবে শিক্ষার্থী নাই, শিক্ষার্থী এরা খাতা কলমে 5-7 জনকে দেখায়, কিন্তু বর্তমানে জিরো, এখানে এই মাদ্রাসা কার্যক্রম চলতেছে না। এমন তো অবস্থায় এই সুপার একটা ম্যানেজিং কমিটি করার চেষ্টা করে, এটাতে আমরা অভিযোগ করলে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সহকারী শিক্ষা অফিসার স্যার এই তদন্ততে আসছেন। আমার মেয়ে এখানে ক্লাস 7-এ পড়ে। আপনার মেয়ের নাম কি? সাব্বিকা নিহার। আপনি বললেন যে আপনার মেয়ে ক্লাস 7-এ পড়ে এই মাদ্রাসাতে, তো আমরা তো এরকম কোনো পরিবেশ দেখলাম না, কোনো ব্রেঞ্চও নাই। এখানে ছাত্রই নাই, ছাত্র আছে মোটে মনে করেন যে 5-7টা। এক শিক্ষার্থীর অভিভাবক সদস্য এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ প্রদান করেছেন। পাশাপাশি রানীশঙ্কল উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগের পর সিরাজুল ইসলামের টাকা আত্মসাতের একটি মামলা আদালতে চলছে। এ অভিযোগের বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করার জন্য উপজেলার নিম্ন মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন সরকারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, রাকিব ফেরদৌস। আমি মোহাম্মদ বেলালউদ্দিন সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, কাদিয়াট বেগুনবাড়ি দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আনিত অভিযোগে তদন্ত করতে আসি। তদন্তকালে তদন্ত করার কার্যক্রম সম্পন্ন করার পর আমি যখন রিপোর্ট দিব পরবর্তীতে তখন এগুলো জানা যাবে। আসলে অভিযোগ যে করছে ওনারা অভিযোগটা করছেন, আর মাদ্রাসার সুপারও বলছেন যে না, আমি এখনও
ম্যানেজিং কমিটি কার্যক্রম শুরু করিনি, তবে শুরু করতে যাচ্ছি। এই মর্মে ওনারা একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে পরবর্তীতে যদি ম্যানেজিং কমিটি হয় তাহলে প্রকাশ্য হবে। আর এলাকাবাসীরও দাবি প্রকাশ্যে ম্যানেজিং কমিটি গঠন করার জন্য। আর আমি আজকে এসেও দেখলাম যে মাদ্রাসায় এমনিতে ছাত্রছাত্রী নেই। আমি রানীশঙ্কর উপজেলা শাখার 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি বিএমপি। আমি তদন্ত অফিসার বেলাল স্যারের আহ্বানে এবং সুপারের আহ্বানে প্রতিষ্ঠানে আসে এখানে দুই পক্ষের মধ্যে বিভিন্ন কথাবার্তা হয়। কথাবার্তার পর এক পর্যায়ে তারা সমঝোতায় আসে। সুপার অঙ্গীকার করেন যে তিনি আগামী দিনে সবাইকে, শিক্ষক এবং এলাকার লোকজনকে নিয়ে তিনি প্রতিষ্ঠান চালাবেন এবং প্রতিষ্ঠান যেন ভালো হয়, এই সবার কাছে উনি আশাবাদ ব্যক্ত করছেন। আমিও দেখলাম যে প্রতিষ্ঠানের অবস্থা খুব নাজুক এবং এই অবস্থায় এলাকার লোকজন এবং শিক্ষকরা একত্রিত না হলে তাহলে প্রতিষ্ঠানে হুমকির মুখে পড়বে। আমি অত্র মাদ্রাসার অ্যাডক কমিটির সভাপতি আফজাল হোসেন। 16 বছর ধরেই এই মাদ্রাসার এই করুণ অবস্থা আজকে আসছে। আমি আশা রাখি এদের মধ্যে আবার কিছু দ্বন্দ্বও আছে এলাকার মানুষ এবং কমিটি বিভিন্ন নিয়ে। আশা রাখি এসব আমরা উত্তরণে আসবই ইনশাল্লাহ। পরবর্তীতে এই মাদ্রাসা আবার যেন পূর্ণ দমে এই মাদ্রাসা পরিচালিত করতে পারি এবং ছাত্রছাত্রী উপস্থিত থাকে, এই কামনাই করতেছি আমি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনি গোপনে কমিটি হ্যাঁ, আমার বাড়ি যদি অভিযোগটা করছিল, ওইটা আমি ম্যানেজিং কমিটি করার লক্ষ্যে শিক্ষক এবং অভিভাবককে ডাকছি নোটিশ অনুযায়ী। ডাকার পরে ম্যানেজিং কমিটি সময় আছে, সময়সীমা আছে। তা আমি ডাকছি এই জন্যই যে একটা ম্যানেজিং কমিটি করতে হবে। ম্যানেজিং কমিটি না হলে প্রতিষ্ঠানটা পরিচালিত করা সম্ভব হবে না। আমি নোটিশ করছি, তা প্রকাশ্যভাবে করছি। এখনও পর্যন্ত আমি গোপনে কোনো কাজ করিনি। যে এই বর্তমান যে আমি অ্যাডক কমিটি করে আসার পর থেকে আমি পূর্ণাঙ্গভাবে অ্যাডক কমিটিটাও আমি প্রকাশ্য করছি এবং ম্যানেজিং কমিটি করতে চাচ্ছি, এটাও আমি প্রকাশ্য শিক্ষক অভিভাবককে অবগত করছি। আচ্ছা, আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে 50,000 টাকা। 50,000 টাকার আমাদের বিগত সভাপতি আমলে এটা মামলা প্রতিষ্ঠানে খুব মামলা মোকদ্দমা চলে। এই মামলা মোকদ্দমা আমাদের প্রায় 20 সাল থেকে মামলা মোকদ্দমা চলে। প্রায় সভাপতি আমাকে বলছে যে 4 থেকে 5 লক্ষ টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে। যদি পায়ে থাকে বা আমার হিসাব কিতাবে যদি পায়ে থাকে তা আমি দেবো, না হলে আমি দিতে পারতেছি, এটা আমি খরচ করে ফেলছি। অনলাইনে ছাত্র সংখ্যা আছে 87 জন। 87 জন অনলাইনে 6-এর, 7-এর, 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী। এমনি ছাত্র সংখ্যা আছে 13 থেকে 14 জন নিয়মিত যেটা যাতায়াত করে আর কি। 13 থেকে 14 জন। আমরা তো আসে একজন শিক্ষার্থী, মানে আজকে আসে নাই, হয়তো আজকে পাইনি। বসার মতো তো অবস্থা দেখছি না, প্রত্যেকটা ব্রেঞ্চ পর্যন্ত নাই। যাই হোক, আজকে যেহেতু একটা তদন্ত হইলো, এই পরিপ্রেক্ষিতে আশা করি সচেতন হইলাম বা আবার সবাই সচেতন হইলাম। আমি কথা দিচ্ছি যে আগামীতে ম্যানেজিং কমিটি যাহা কিছু করব, অভিভাবক, ছাত্র, শিক্ষক সকলকে নিয়ে, গণ্যমান্যকে নিয়ে আমি প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করব।